আসতে পারি স্যার? আসুন। আমার সিভি। আরো বসুন। যতটুকু দেখলাম এবং জানলাম আপনার একাডেমিক কোয়ালিফিকেশন খুব ভালো, আর আপনার আচরণ দেখা যায় যে আপনি এই পদের জন্য খুবই পারফেক্ট। স্যার তাহলে কি আমার চাকরিটা হচ্ছে? আসলে আমরা দুঃখিত, আমরা আপনাকে চাকরিটা দিতে পারছি না। কেন স্যার? আমাদের এমডি স্যার অলরেডি একজনকে রেফার করছেন, তাই। স্যার আমার চাকরিটা খুবই প্রয়োজন স্যার, একটু দয়া করেন স্যার প্লিজ। আপনি একটু কাজ করতে পারেন, একটু উপহার দিয়ে যদি আমাদের এমডি স্যারকে একটু খুশি করতে পারেন, তাহলে আমরা আপনাকে নিয়ে চিন্তা করতে পারি। আপনি আসতে পারেন। হ্যালো, আরে না বেটা, চাকরি হয় নাই বেটা। মামু খালু ছাড়া কি চাকরি হয়? হ্যাঁ ঠিক আছে, আমি আসতেছি, তোর ওখানে থাক। আরে বলিস না। আজকে গেছিলাম চাকরি নিয়ে। আচ্ছা এখন সবকিছু ঠিকঠাক আছে, স্যারকে খুশি করা লাগবে, এটা লাগবে সেটা লাগবে, চাকরিটাই হয়ে গেল। আমাদের দেশে এটাই একটা বড় সমস্যা, বুঝছো? চাকরি নিতে গেলেই বলে এইটা লাগবে, ওইটা লাগবে, মামা লাগবে, খালো লাগবে, এই আত্মীয় লাগবে, ওই আত্মীয় লাগবে, এই কারণে চাকরি করতে ভালো লাগে। আরে না, তোরা কি জামাত ইসলামী নতুন পরিকল্পনা দেখছ নাই? না, কি সেটা? জামাত ইসলাম যে সরকার গঠন করে, তাহলে দক্ষ জনশক্তি এবং জব প্লেসমেন্টের জন্য আলাদা মন্ত্রণালয় করবে। তাই নাকি? শুধু তাই না, আমাদের প্রতিটি উপজেলায় থাকবে ইউথ টেক ল্যাব, গর্বের সেখানে স্কিল শেখার সুযোগ থাকবে। আচ্ছা, তাহলে তো ভালোই হয়। আমাদের তাহলে এখন চাকরির জন্য দালালের পিছন পিছন ঘুরতে হবে না। একদম। জামাত ইসলামী 5 বছরে 5 মিলিয়ন তরুণকে জবের অ্যাক্সেস দিতে প্রতিটি জেলা জব ইউথ ব্যাংক প্রতিষ্ঠা করে। স্বাধীনতার পর থেকে আমরা অনেক দলকে দেখে আসছি, এবার না হয় বাংলাদেশ জামাত ইসলামীকে সুযোগ দেওয়া হবে। হ্যাঁ, সেটাও তো যায়। তাই সবাই দুর্নীতিকে না বলি, দাঁড়িপাল্লায় ভোট দেই।